নমস্কার। ওম নম ভগবতে বাসুদেবায় নম। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে। ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং একটি জীবন দর্শন। আজ আমরা জানব কিভাবে গীতার শিক্ষা আমাদের জীবনকে বদলে দিতে পারে। চলুন শুরু করি ভগবদ গীতার অনুপ্রেরণামূলক 40টি বার্তা। নাম্বার 1, কর্মে মনোযোগ দাও, ফলে নয়। গীতা বলে কাজ করো, কিন্তু ফলের আশা কখনোই করো না। এতে চাপে না পড়ে শান্তভাবে কাজ করা যায়। নাম্বার 2, নিজের কর্তব্য পালন করো, অন্যের কাজ দেখে কখনো বিভ্রান্ত হইও না। দায়িত্ব কঠিনভাবে পালন করাই শ্রেষ্ঠ ধর্ম। নাম্বার 3, চিন্তা নয় চেতনায় বাঁচো, প্রতিটি মুহূর্তে সজাগ থাকো, বাঁচো হৃদয়ে, শুধু মাথায় নয়। নাম্বার 4, আত্মা কখনোই মরে না। আমাদের প্রকৃত রূপ হলো আত্মা, যা অজেয়, অমর ও নিরবধি। নাম্বার 5, মোহ থেকে মুক্ত হও, মোহই দুঃখের শিকড়। গীতা শেখায় কিভাবে মোহ কাটিয়ে জীবনে এগুতে হয়। নাম্বার 6, সংযমী হও। ইন্দ্রিয় নিয়ন্ত্রণই মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, এটাই প্রকৃত শক্তি। নাম্বার 7, অহংকার ত্যাগ করো। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, বিনয় মানুষকে সত্যের পথে এগিয়ে নিয়ে যায়। নাম্বার 8, সত্যকে আঁকড়ে ধরো। সত্য পথ দেখায়, মিথ্যা বিভ্রান্ত করে। গীতায় সত্যকে সর্বোচ্চ ধর্ম বলা হয়েছে। নাম্বার 9, ধৈর্য ধরো, ফল পেতে সময় লাগে। গীতায় বলা হয়েছে ধৈর্যই চূড়ান্ত শক্তি। নাম্বার 10, নিজেকে জানো, আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞান। নিজেকে জানলেই জীবন সহজ হয়ে যায়। নাম্বার 11, সকলকে সমানভাবে দেখো। ঈশ্বর সবার মধ্যে বিরাজমান আছে, এই বোধেই আছে সহানুভূতি। নাম্বার 12, একাগ্রতা সাধনা করো। লক্ষ্য অর্জনের জন্য চাই একাগ্র মন। বিভ্রান্তি লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। নাম্বার 13, ভয় নয় বিশ্বাস রাখো। ভগবানের উপর বিশ্বাস রাখলে জীবনে ভয় কেটে যায়। নাম্বার 14, সৎসঙ্গ গ্রহণ করো। ভালো মানুষের সংস্পর্শ জীবনকে আলোকিত করে তোলে। নাম্বার 15, সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করো। গীতায় শেখানো হয় যে যা আসে গ্রহণ করো, যা যায় তা বিদায় দাও। নাম্বার 16, নিয়মিত তপস্যা করো। চেষ্টা ও অধ্যবসায়ই সফলতার মূল চাবিকাঠি। নাম্বার 17, আত্মনিয়ন্ত্রণ চর্চা করো। নিজেকে নিয়ন্ত্রণ করো, তাহলে জীবন নিয়ন্ত্রণে আসবে। নাম্বার 18, লোভ ও রাগ পরিহার করো। এই দুটি মানসিক দুর্বলতা থেকে মুক্ত হলে জীবনের গতি বেড়ে যায়। নাম্বার 19, কৃতজ্ঞ হও। প্রতিদিনের ছোট ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। নাম্বার 20, প্রকৃত আনন্দ অন্তরে থাকে। বাইরের বস্তুতে সুখ খুঁজে কখনোই পাওয়া যায় না, শান্ত মনেই আছে সুখ। নাম্বার 21, সময়কে মূল্য দাও। সময় সঠিকভাবে ব্যবহারে জীবন বদলে যায়। নাম্বার 22, মনের শক্তি বাড়াও। মন যেমন ভাববে জীবন তেমনি সুন্দর হয়ে উঠবে। নাম্বার 23, বিশ্বাস রাখো, হাল কখনোই ছেড়ো না। ধার্মিক পথে কেউ পরাজিত কখনোই হয় না, এই গীতার বাণী মনে রাখো। নাম্বার 24, নির্ভীক হও। ভয়কে জয় করো, কারণ ভয়ের পেছনেই লুকিয়ে থাকে আশার আলো। নাম্বার 25, কাজকেই উপাসনা করো। প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করো, সেটাই যোগ। নাম্বার 26, অলসতা পরিহার করো। গীতায় অলসতাকে শত্রু হিসাবে দেখানো হয়েছে। নাম্বার 27, কথা সংযম চর্চা করো।
মিষ্টি ও সত্য কথা সম্পর্ক রক্ষা করে, তিক্ত কথা ভাঙে। নাম্বার 28, ঈশ্বরকে স্মরণ করো। নাম স্মরণ ও প্রার্থনা মানসিক প্রশান্তি এনে দেয়। নাম্বার 29, রাগের বদলে সহিষ্ণুতা বেছে নাও। রাগের বদলে সহানুভূতিতে জীবন বদলাতে পারে। নাম্বার 30, নিজের অভিজ্ঞতা নিয়ে শিখো। নিজে ভুল সফলতা থেকেই শিক্ষা গ্রহণ করো। নাম্বার 31, আসক্তি নয়, দায়িত্বে থাকো। দায়িত্ব পালন করো নিরাসক্তভাবে। এই শিক্ষা মুক্তির পথ এনে দেয়। নাম্বার 32, পরিবর্তনকে স্বাগত জানাও। পরিবর্তন জীবনের অংশ। গীতায় বলা হয়েছে পরিবর্তনই শাশ্বত। নাম্বার 33, আত্মা নিজেই নিজের বন্ধু। নিজেকে ছোট কখনোই ভাবো না, তোমার ভেতরেই আছে অসীম শক্তি। নাম্বার 34, মনই জীবন নিয়ন্ত্রক। মনকে জয় করলেই জীবন নিজের পথে চলে। নাম্বার 35, শান্ত মনেই সত্যিকারের আনন্দ। গীতায় বলা হয়েছে যে ব্যক্তি শান্ত সে প্রকৃত সুখী। নাম্বার 36, ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করো। প্রতিদিনের ধ্যান জীবনে ভারসাম্য ও প্রশান্তি এনে দেয়। নাম্বার 37, অহিংসার পথ অনুসরণ করো। সহানুভূতি ও প্রেমের মাধ্যমে জয় সম্ভব হয়। নাম্বার 38, প্রতিদিন নিজেকে উন্নত করো। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো। এই চেষ্টা চলতেই থাকবে। নাম্বার 39, পথ যত কঠিন হোক এগিয়ে চলো। বিশ্বাস রাখো পথের শেষে আলো আছে। নাম্বার 40, ভক্তি ও প্রেমই জীবনের শেষ সত্য। সবশেষে ভালোবাসা ও ভক্তি আত্মার মুক্তি এনে দেয়। প্রত্যেকটি শ্লোক, প্রত্যেকটি শিক্ষা আমাদের জীবনে এক নতুন আলো এনে দিতে পারে। ভগবদ গীতা শুধু পাঠ করা নয়, বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য আসুন গীতার এই জ্ঞান দিয়ে আমাদের জীবনকে আরো সুন্দর ও অর্থবহ করে তুলি। জয় শ্রীকৃষ্ণ। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।